গুড মর্নিং বন্ধুরা, নমস্কার। সবাই ভালো আছো, আশা করি সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে আবার দুদিন হয়ে গেছে ডায়ালিসিস করে আসি, আজকে আবার ডায়ালিসিস আছে। আজকে ইভিনিংয়ে পড়েছে, 4:30 5টার দিকে ডায়ালিসিস করতে যাব আবার সকালবেলা। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। অনেকে অনেক কমেন্ট করছে আগের ভিডিওতে যে আমার প্রথম ডায়ালিসিস শুরু হয়েছে, কত ক্রেডিনেন্ট ছিল। আমার ফার্স্ট যখন টেস্ট করলাম তখন 7 ছিল, সামথিং 7। হ্যাঁ, মালদাতে আমার বাড়ি গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুরে। গঙ্গারামপুর জেলা, দক্ষিণ দিনাজপুর। গঙ্গারামপুর থানা, মানে গঙ্গারামপুর হসপিটালে আমি ডায়ালিসিস করছি বর্তমানে। প্রথম ক্রেডিনেন্ট ছিল 7 ছিল সামথিং। মালদাতে টেস্ট করেছিলাম, সংস্থানে মালদা। তো ওখানে 7 ছিল। ওখান থেকে ডায়ালিসিস, মানে ডাক্তারবাবু বলেছে আমাকে ডায়ালিসিস করতে হবে। তখন তো আমি বুঝতাম না ডায়ালিসিসটা কী, বুঝিনি আমি। লিখে দিয়েছি, আমি জানিও না ডায়ালিসিস। তো ওখান থেকে বললাম, এখান থেকে বললো যে এখানে থাকবো না, ব্যাঙ্গালোর যাবো। ব্যাঙ্গালোরতে গেলাম, ব্যাঙ্গালোর তো হলো না, লাস্টে কি চেন্নাই গেলাম, চেন্নাই অ্যাপেলোতে। তাড়াতাড়ি যেতে হবে তাই ফ্লাইটে চলে গেলাম। ফ্লাইটে দুদিনের পরে টিকিট করলাম, ফ্লাইটে ট্রেনের টিকিট পাচ্ছিলাম না, তাই ফ্লাইটে করলাম। ফ্লাইটে চেন্নাই চলে গেলাম, চেন্নাই অ্যাপোলোতে দেখালাম। ওখানে ডাক্তারবাবু, কী ডাক্তার বিবেক ছিল হয়তো, বিবেক ভ্যান্ডেলা বলে নাম ছিল হয়তো। ভালো ডাক্তার ছিল উনি, নেফ্রোলজি। তো ওখানে দেখালাম, তো ওখানে রিপোর্ট করলাম। ওখানেও সেম, ওখানে যেতে কত হলো সামথিং 10-এর মতো চলে আসছিলো, মানে আমারই কী বলে কেটে 10-এর মতো চলে আসছিলো। ওখানে তো ডাইরেক্ট বললো যে ওখানকার ডাক্তার কী বলছে, আমি কী বলছে জানি না, ডায়ালিসিস বলছে। আমি বললাম হয়তো হবে, হয়তো হবে। বুঝিনি তখন, বুঝতাম না। ওখান তো হিন্দিতে কথা বলে, বাংলাও বলে বুঝে, তো আমি হিন্দিতে বলতে পারি মোটামুটি। ওই যে বললাম, ঠিক আছে বললো ডায়ালিসিস করতে হবে, ফিস্টুলাকে এখানে করবা। প্রথম বললো গলায় একটা চ্যানেল হবে, তারপরে হাতেরটা করলে পার্মানেন্ট হবে। ওখানে খরচা বললো কত, 6-8 হাজারের মতো বললো। তো বললাম ভাবি বাড়িতে আসি, বাড়িতে যে করবো। ওখানে শুনলাম এখানে কম হবে। তো বাড়িতে আসলাম, বাড়িতে এসে এখানে কোথায় যাবো, কোথায় যাবো, তারপরে এখান থেকে গেলাম আবার কলকাতা। কারণ ওখানে থেকে জার্নি করে ভিস্টুলা নিয়ে আসবো, অসুবিধা অপশন হবে। তাই কলকাতা গেলাম। কলকাতা আর.এন. ঠাকুর হসপিটালে গেলাম, মুকুন্দপুর আর.এন. ঠাকুর হসপিটালে। ওখানে গিয়ে ডাক্তার প্রতীক দাস, খুব ভালো ডাক্তার, নেফ্রোলজি অপারেশন করে, ভালো ডাক্তার, সিনিয়র ডাক্তার। সবাই সাজেস্ট করলো ওখানে ওনাকে দেখাতে। ওনাকে গেলাম ওখানে, তখন বললো ওনার পার্সোনাল নার্সিংহোম আছে কলকাতা, কিডনি ইন্ডাস্ট্রি। ওখানে ভর্তি ছিলাম। ওখানে আমার ডায়ালিসিস হলো। প্রথমে গলায় করলো চ্যানেল, গলাতে একদিন ডায়ালিসিস হলো, তারপরের দিন আমার হাতে নিয়ে গেলো ওটিতে নিয়ে ফিস্টুলা করলো। ফিস্টুলা করে বললো এটা রাখতে। প্রথম তো ভয় পাচ্ছিলাম প্রচণ্ড, বাট ওটা সাহস দিল যে ঠিক হয়ে যাবে, বললাম। তারপরে আবার ওখানে 3টা ডায়ালিসিস করলো, তারপরে ওখান থেকে আমাকে ছুটি দিয়ে দিল, 7 দিন থেকে আইসিতে ছুটি দিয়ে দিল। তো ওখান থেকে বাড়িতে আসলাম। না, ওখানে কলকাতার রিপোর্টটা কত এটা জানি। হ্যাঁ, কলকাতায় তখন 16 পার হয়ে গেছিলো আমার, 39 রিপোর্ট 16 পার হয়ে গেছিলো। তো ওখান থেকে বাড়িতে আসলাম, বাড়িতে এসে তাহলে এখানে কন্ট্যাক্ট করলাম, কারণ ওখান তো ডায়ালিসিস করা সম্ভব না, বললে করতেই হবে, এটাই যখন আমার রুলস, সপ্তাহে 2 দিন 3 দিন করতে হবে। তাই এখানে গঙ্গারাম হসপিটালে যোগাযোগ করলাম, এখানে এসে ডায়ালিসিস করলাম। তাই এখন চিন্তা ভাবনা করছি কিডনি ট্রান্সপ্লান্টের ব্যাপারে, দেখা যাক কি অনেক দূর। মেন প্রবলেম হয়েছে, মানে যে প্রশ্ন করছে সরকারি হাসপাতালে হয় কি না। হ্যাঁ, সরকারি হাসপাতালে হয়, কলকাতা পিজিতে হয়, ওখানে খরচা হয় না। বাট আমি আরেকটা করে পার্সোনাল হসপিটালে করছি, কারণ আমার ডোনার আমার রক্তের সম্পর্কতে নেই, একটু দূর সম্পর্কে। প্রবলেম হয়েছে ওখানে আমার, তাই জন্য হবে না ওটা পার্সোনাল, মানে সরকারি হাসপাতালে হবে না। তাই একটু দূর সম্পর্কের, নিজেদেরই, বাট একটু দূর সম্পর্কে, মানে নিজের সম্পর্কে, তাই ওটা সরকারি হাসপাতালে হবে না। তো ওখানে কাগজপাতি বানাতে হবে অনেক, করলাম। এখন আমার সব ডকুমেন্টস আশা করি স্বাস্থ্য ভবনে জমা হয়েছে। কেউ বলতে পারবে স্বাস্থ্য ভবন থেকে কতদিন পরে লিস্টে নাম আসে, কিংবা হ্যান ত্যান তাড়াতাড়ি করা যায় কি না। স্বাস্থ্য ভবন থেকে নাম আসলে পরে আমাকে এখন করতে হবে। তারপর স্বাস্থ্য ভবনে বোর্ড মিটিং আছে, বোর্ড মিটিংয়ের পরে তারপরে আমার হবে ট্রান্সপ্লান্টের ব্যাপারে, ডাক্তারবাবু থেকে করা হবে। ওকে, এই তো আলোচনা। এখন আমার এখন আমার ক্রিয়েটিনিনটা বুঝতে পারছি না, এখন আমার ক্রিয়েটিনিনটা অনেকটাই বেশি আছে, 12-র মতো। কমছে না কেন, কেউ বলতে পারবে একটু বন্ধুরা? অনেক ক্রিয়েটিনিন ডায়ালিসিস করছি, তারপরে কমছে না। হিমোগ্লোবিনটা সামথিং ঠিক আছে এখন, হিমোগ্লোবিনও 12 সাড়ে 12 মতো আছে। মানে আমি ইঞ্জেকশন নিতাম, ইপোফিটটা নিতাম, ইপোফিটটা আমার ভালো কাজ করেছে আশা করি।
মানে কারণ আমার একবার হিমোগ্লোবিন 5.8 চলে আসছিলো, ওইভাবে ডায়ালিসিস নিয়েছি। তারপরে 2 দিন পর পরে আমি ইপোপিট ইউজ করতাম। ইপোপিট না, রেনোভিটটা রেনোভিট রেনোভিটটা ইউজ করতাম 2 দিন পর পর করতে করতে। এখন হিমোগ্লোবিনটা বাড়ছে, ওটা ধীরে 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 বাড়ছে। ব্লাড দিতে হয়নি, কারণ আমার ট্রান্সপ্লান্টে সব রিপোর্ট হয়ে গেছিলো। যদি ব্লাডটা আমি ডোনেট করতো কেউ, তাহলে আমার রিপোর্ট আবার সব নষ্ট হয়ে যেত। অনেক টাকার রিপোর্ট করা হয়েছে ম্যাচিংয়ের জন্য। তো এখন হিমোগ্লোবিন ঠিক আছে, ট্রেনটা কমছে না কেন বুঝতে পারছি না। আচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানেই রাখছি। এই বলে কারো কোনো প্রশ্ন থাকলে বলবে, আমি শেয়ার করব আমার এরপরে সামনের ভিডিওতে। খাবার নিয়ে কিছু কথা বলবো, হ্যাঁ, কী কী খাওয়া যায়, কী কী খাচ্ছি, আমি কী কী খাচ্ছি, কীভাবে চলছি, এটা নিয়ে কিছু বলবো। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার একটু হেল্প হয়। ওকে, বাই, টাটা।